মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতি নতুন আকার ধারণ করায় মে মাসের পর এই প্রথম বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 পৌঁছেছে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা তীব্র হওয়ায় কয়েকদিন ধরেই বাড়ছিল জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দাম এক লাফে 6% বেশি বেড়ে গেছে। নতুন করে মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্র হয় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 পৌঁছেছে, যা গত মে মাসের পর প্রথম। মূলত ইয়েমেনের হুতি মিলিশিয়ারা লোহিত সাগরে তেলের ট্যাঙ্কারে হামলা চালানোর পর তেলের এই মূল্য বৃদ্ধি দেখা গেল। অবরুদ্ধ হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব লোহিত সাগরের রুট ব্যবহার করেই মূলত তেল রপ্তানি করে আসছিল, কিন্তু এখন এই রুটটিও হুমকির মুখে পড়ায় নতুন করে তেলের দাম বেড়ে গেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার পর কয়েকদিনের ঊর্ধ্বগতির ধারাবাহিকতায় ব্রেন্ট ক্রুডের দাম একই দিনে 6% বেশি বেড়ে যায়। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের লোহিত সাগরে তেলবাহী ট্যাঙ্কারের হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এতে সৌদি আরবের জন্য হরমুজ প্রণালী এড়িয়ে ব্যবহৃত গুরুত্বপূর্ণ রপ্তানি পথও ঝুঁকির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক যুদ্ধবিরতির পর তেলের দাম কিছুটা কমে এসেছিল এবং 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর আগের পর্যায়ে নেমে গিয়েছিল। তবে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর পরিস্থিতি আবারও বদলে যায়। অর্থনীতিবিদদের আশঙ্কা, চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ আবারও বাড়তে পারে। তেলের দাম বাড়লে সাধারণত পেট্রোল বা ডিজেলের দামও বৃদ্ধি পায়। এর ফলে পরিবহন ব্যয় বেড়ে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে। যুক্তরাজ্যে গত 2.5 সপ্তাহে প্রতি লিটার পেট্রোলের দাম প্রায় 5 পেন্স বেড়ে গড়ে 1.56 পাউন্ডে পৌঁছেছে। একই সময়ে ডিজেলের গড় দাম বেড়ে হয়েছে 1.72 পাউন্ড প্রতি লিটার। অন্যদিকে যুক্তরাষ্ট্রে 1 গ্যালন গ্যাসোলিনের গড় দাম আবার $4 ছাড়িয়েছে, যা 1 মাস আগে ছিল $3.92। শম্পা আক্তার, নাগরিক।